কেমন হবে যদি 5টি সহজ ধাপ ফলো করে আমেরিকান টুরিস্ট ভিসা পাওয়া যায়, তাও আবার কোনো জটিল ডকুমেন্টস ছাড়াই। চলুন জেনে নেই ধাপগুলো। প্রথম ধাপে DS-160 ফর্ম ফিল আপ। DS-160 হচ্ছে আমেরিকান টুরিস্ট ভিসার জন্য আবেদন ফর্ম বা অ্যাপ্লিকেশন ফর্ম। এটি হচ্ছে আমেরিকান টুরিস্ট ভিসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, কারণ আমেরিকান টুরিস্ট ভিসা সম্পূর্ণভাবে ব্যক্তিগত তথ্য ও ইন্টারভিউ ভিত্তিক। এই ফর্মে আপনাকে আপনার ব্যক্তিগত, পারিবারিক, পেশাগত এবং ভ্রমণের যাবতীয় তথ্য নির্ভুলভাবে দিতে হবে। কোনো তথ্য আনুমানিক দেওয়া যাবে না, কোনো ভুল তথ্য ব্যবহার করা যাবে না। যদি কোনো আনুমানিক বা ভুয়া তথ্য ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি 5 থেকে 10 বছর অথবা সারা জীবনের জন্য ব্যান হয়ে যেতে পারেন। মনে রাখবেন, DS-160 ফর্মটি সঠিকভাবে ফিল আপ করতে পারলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা 70 থেকে 80% পর্যন্ত বেড়ে যাবে। দ্বিতীয় ধাপে CGI রেজিস্ট্রেশন। এই ধাপে আপনাকে CGI পোর্টালে গিয়ে সাইন আপ করতে হবে। সাইন আপ করার পর পাসপোর্টের সকল তথ্য এবং পূর্বে ভিসা রিজেক্ট হয়েছিলেন কিনা ইত্যাদি তথ্য দিয়ে আপনাকে ফর্মটি সম্পন্ন করতে হবে। ফর্মটি সম্পন্ন করার পর আপনাকে একটি পেমেন্ট রিসিপ্ট অপশন দিবে। পেমেন্ট রিসিপ্ট অপশনে গিয়ে পেমেন্ট রিসিপ্ট ক্রিয়েট করলে আপনার একটি পেমেন্ট রিসিপ্ট পাবেন। এই পেমেন্ট রিসিপ্টটি নিয়ে ইস্টার্ন ব্যাংকে গিয়ে আপনার পেমেন্ট জমা দিতে পারবেন। পেমেন্টের পরিমাণ হচ্ছে জনপ্রতি $185, যা টাকায় 23,125 টাকা। মনে রাখবেন, এই সময় আপনার পাসপোর্ট ইনফরমেশন ভালোভাবে যাচাই করে নেবেন। ভুল তথ্য দিলে পরবর্তীতে আপনি নানা ধরনের জটিলতায় পড়বেন। তৃতীয় ধাপে ইন্টারভিউ স্লট বুকিং। এখন সবচেয়ে চ্যালেঞ্জিং অংশ হচ্ছে ইন্টারভিউ স্লট বুকিং। আপনার পেমেন্ট সম্পন্ন করার পর আপনাকে কাঙ্ক্ষিত সময়ে ইন্টারভিউ স্লট বুক করতে হয়। তবে মনে রাখবেন, এই ধাপটি সবসময় সহজ নয়। স্লট খুব দ্রুতই ফুরিয়ে যায়। 24 ঘন্টা এবং নিয়মিত অ্যাক্টিভ থাকার পরেও অনেকে মাসের পর মাস অপেক্ষা করেও ডেট পান না। তবে আপনি চাইলে কোনো বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে কাজটি করিয়ে নিতে পারেন। তবে অবশ্যই মনে রাখবেন, নিশ্চিত হয়ে নেবেন যে তাদের কোনো নিজস্ব অফিস আছে কিনা এবং তারা এই বিষয়ে অভিজ্ঞ কিনা। আপনি চাইলে আমাদের কাছ থেকেও এই বিষয়ে সহযোগিতা নিতে পারেন। চতুর্থ ধাপে ইন্টারভিউ প্রস্তুতি। ইন্টারভিউ হলো ভিসা অনুমোদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এই ধাপে ভিসা অফিসার আপনাকে DS-160 ফর্মে দেওয়া তথ্য অনুযায়ী প্রশ্ন করবেন। যেহেতু DS-160 ফর্মে দেওয়া তথ্য অনুযায়ী প্রশ্ন করবেন, কাজেই আপনাকে DS-160 ফর্মে দেওয়া তথ্য অনুযায়ী ইন্টারভিউর প্রস্তুতি নিতে হবে। কোন কোন তথ্য থেকে প্রশ্ন করতে পারে, কি কি প্রশ্ন করতে পারে, প্রশ্নগুলোর উত্তর কেমন হতে পারে, সেই উত্তরগুলো দিলে আপনি নিজেই স্যাটিসফাইড হন কিনা বা আপনার নিজের কাছেই সেই উত্তরগুলোর গ্রহণযোগ্যতা কতটুকু সেগুলো যাচাই করুন। প্রয়োজন হলে একজন দক্ষ কনসালটেন্টের শরণাপন্ন হন, কারণ আপনার ইন্টারভিউ প্রস্তুতি যদি ভালো হয়, তাহলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যাবে। যদিও আপনার তথ্যগুলো ভালো থাকে, কিন্তু ইন্টারভিউতে যদি আপনি সন্দেহজনক আচরণ করেন বা পরিপূর্ণ সন্তুষ্ট করতে না পারেন ভিসা অফিসারকে, তাহলে আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে। তাই ইন্টারভিউ প্রস্তুতিতে কোনো গাফিলতি করবেন না। পঞ্চম এবং সর্বশেষ ধাপ হচ্ছে ইন্টারভিউ। এটি ভিসা অনুমোদনের চূড়ান্ত ধাপ। ইন্টারভিউতে মার্জিত এবং স্বাভাবিক পোশাক পরুন। হঠাৎ করে একদিন ইন্টারভিউয়ের জন্য অতিরঞ্জিত পোশাক পরতে যাবেন না। যে সকল পোশাক পরে আপনি কমফোর্ট ফিল করেন সচরাচর পরলে, সে সকল পোশাকই পরুন। ভিসা অফিসারের প্রশ্নগুলোর উত্তর দিন সংক্ষিপ্ত, স্পষ্ট এবং আত্মবিশ্বাসের সাথে। ভুল তথ্য বা অতিরঞ্জন একদমই করবেন না। শান্ত, ভদ্র এবং পজিটিভ আচরণ বজায় রাখুন। ইন্টারভিউ শেষে ভিসা অফিসার তাৎক্ষণিকভাবে আপনাকে জানিয়ে দিবে আপনার ভিসা অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়েছে। আপনার ভিসা অ্যাপ্রুভ হলে সাথে সাথেই পাসপোর্টটি রেখে দিবে এবং কিছুদিন পর ভিসা সহ পাসপোর্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিবে, অথবা ইমেইলের মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে নির্ধারিত স্থান থেকে সংগ্রহ করার জন্য। এখন আপনি জানেন কোন 5টি ধাপ ফলো করলেই আমেরিকান টুরিস্ট ভিসা পাওয়া সম্ভব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সঠিক তথ্য, প্রস্তুতি এবং প্রফেশনাল দৃষ্টিভঙ্গি। আপনার লক্ষ্য যদি হয় আমেরিকা ভ্রমণ, তাহলে আজই প্রস্তুতি শুরু করুন। আর কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানান অথবা সরাসরি কল করুন আমাদের নাম্বার।